নমস্কার বন্ধুরা, আমি বাবিন সরকার। আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার, নিউরোলজিস্ট। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি 1, 2, 3 এই 3টে নম্বরকে নিয়ে বলেছি। যারা দেখেননি, মিস করে গেছেন, তাদেরকে বলবো পুরনো ভিডিওগুলো দেখে নিতে। আজকে আমি কথা বলবো নাম্বার 4কে নিয়ে। নাম্বার 4, যাদের ডেট অফ বার্থ 4, 31, 13, 22 বা যাদের টোটাল ডেট অফ বার্থকে যোগ করে নাম্বার 4 আসে, যেমন ধরুন ডেট অফ বার্থ, ডেট অফ মান্থ, ডেট অফ ইয়ার, এগুলোকে যোগ করে 1 ডিজিটের নাম্বার 4 আসে, তাদের মধ্যে আপনারা এই গুণগুলো লক্ষ্য করবেন। প্রথমেই বলি, নাম্বার 4 শুনলেই সবাই বলে রাহু, কিন্তু নাম্বার 4 কিন্তু রাহুর সাথে এর গুণ খুব কমই দেখা যায়। হ্যাঁ, নাম্বার 4কে আমরা ডিসিপ্লিনের নাম্বার বলি। নাম্বার 4কে আমরা বিষ্ণুর নাম্বার বলি। বিষ্ণুর নাম্বার আমরা কেন বলি? বিষ্ণুর 4টা হাত থাকে, আর তাছাড়া আমরা জানি পৃথিবীতে যখনই অন্যায় হয়েছে তখনই বিষ্ণুর আবির্ভাব হয়েছে নানা রূপে। নাম্বার 4 অ্যাকচুয়ালি ডিসিপ্লিনের নাম্বার। এরা নিয়মে থাকতে পছন্দ করে, এরা ভীষণ অনেস্ট হয়, এরা ভীষণ ডাউন টু আর্থ হয়, এরা ভীষণ অর্গানাইজ হয়। হ্যাঁ, এদের কাজে আপনারা কোনো ভুল পাবেন না। হ্যাঁ, এরা খুঁটে খুঁটে যে কোনো ধরনের কাজ এরা খুঁটে খুঁটে করতে পছন্দ করে। এদেরকে আপনি যে কোনো দায়িত্ব দিয়ে দিন, আপনি এদেরকে দায়িত্ব দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এরা ভীষণ কাজ পাগল হয়। হ্যাঁ, কাজ না থাকলে এরা ভীষণ ইরিটেট হয়। তো নাম্বার 4-এর মধ্যে কিন্তু এই গুণগুলো থাকে। এরা একটু স্লো হয় ঠিকই, কেন কি বললাম না, মানে একটু খুঁটে খুঁটে কাজ করতে পছন্দ করে, তো এই কারণে এরা একটু ভীষণ স্লো হয়। বাট এরা ভীষণ কিন্তু অনেস্ট হয়। হ্যাঁ, এরা যদি আপনার পরিচিত, আপনার কাছের কেউ যদি এই নাম্বার 4কে দিয়ে গমন করে, হ্যাঁ, তাহলে আপনি জেনে রাখবেন আপনি জীবনে অ্যাসেট কামিয়ে নিয়েছেন। হ্যাঁ, এরা জীবনে আর যাই করুক আপনার সাথে গদ্দারি করবে না। ওকে, তো এগুলো হলো এদের ভালো গুণ। এবার আমি এদের কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো। নেগেটিভ সাইডে নাম্বার 4কে দেখা গেছে এরা ভীষণ জেদি হয়। হ্যাঁ, আর নাম্বার 4 4 দেওয়ালের মাঝখানে থাকে যেহেতু, কেন কি নাম্বার 4-এ আপনি রেক্ট্যাঙ্গুলার আঁকুন বা স্কোয়ার, হ্যাঁ, একটা 4 দেওয়াল আসছে না, তো এরা না 4 দেওয়ালের মাঝখানে থাকে, যার জন্য কি হয়, এদের ইমাজিনেশন পাওয়ার খুব কম হয়। হ্যাঁ, এরা জীবনের রিস্ক নিতে চায় না, আর এদের মধ্যে না একটা জেদ লক্ষ্য করা যায়। এদেরকে কিছু শেখাতে চাইবেন, এরা শিখতে চাইবে না। এরা চেঞ্জের সাথে কমফোর্টেবল না। হ্যাঁ, মানে পরিবর্তন এরা খুব একটা পরিবর্তনের সাথে না এরা খুব একটা অ্যাডজাস্ট করতে পারে না, যেহেতু একটু জেদি হয়। হ্যাঁ, কোনো কিছু শেখাতে চাইলে শিখতে চায় না, কিছু অ্যাডভাইস দিতে চাবেন ওরা বলবে যে আমি আগে থেকেই জানি। তো এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে। আর কখনো কখনো দেখা গেছে মানে এইভাবে করতে করতে এরা ডিপ্রেশনে থাকতে থাকতে মানে এদের মধ্যে নানা রকম ডিজিজও লক্ষ্য করা যায়। তো এগুলো গেল এদের নেগেটিভ সাইড। এবার আমি এদের জব নিয়ে কথা বলবো, এরা কি ধরনের জব করতে পারে। প্রথমেই বললাম নাম্বার 4 ডিসিপ্লিনের নাম্বার। এরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে ভীষণভাবে পছন্দ করে। তো এরা অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো করতে পারে। আইপিএস অফিসার বলুন, পুলিশ বা যে কোনো, এরা কিন্তু ডিফেন্সে মানে এরা অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো করতে পারে। এরা খুব ভালো বিল্ডার হয়। হ্যাঁ, এরা যে কোনো কাজের জন্য না ফাউন্ডেশন তৈরি করে। এরা যদি কোনো কোম্পানির জন্য কাজ করে তাহলে সেই কোম্পানির অ্যাসেট হয়ে যায়। এরা এদেরকে মানে কি বলবো, এদের সমস্যা একটা দেখা যায় যে এরা ফ্রন্টে এসে না কাজ করতে চায় না। এদেরকে যদি কোনো পাবলিক ডিলিং দেন বা মার্কেটিংয়ের কোনো কাজ দেন তাহলে হয়তো এরা করতে চাইবে না, কেন কি সেটা তো সামনে এসে করতে হবে না। এরা অ্যাকচুয়ালি পেছনে থেকে কাজ করতে পছন্দ করে, ব্যাক ক্যামেরা, ব্যাক সাইডে কাজ করতে পছন্দ করে। এরা খুব ভালো লাইব্রেরিয়ান হতে পারে, এরা খুব ভালো অ্যাকাউন্টেন্ট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে।
হ্যাঁ, এরা যে কোনো ধরনের মানে অর্গানাইজেশনের কাজ করতে পারে, এগুলো এরা করতে পারে। এরা বিজনেসও খুব ভালো করতে পারে, বাট কারো সাহায্য নিয়ে, পার্টনারশিপে। কারণ এরা না মানে বিজনেসে লস হতে দেবে না। আর এদের যেহেতু রিস্ক নেওয়ার ক্ষমতা খুব কম, এরা রিস্ক নিতে চায় না। হ্যাঁ, এই যে বললাম মানে লস হতে দেবে না। হ্যাঁ মানে তো এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে, সেই জন্য না এদের রিস্ক নেওয়ার ক্ষমতা খুব কম থাকে। আর বিজনেসের রিস্ক নিলে না বিজনেস ঠিকঠাক চলবে, কিন্তু বিজনেসটা না এগোবে না। তো সেই জন্য এদের বিজনেস করতে হলে পার্টনারশিপে যাওয়াই ভালো। হুম তো এদের জব এরা এই ধরনেরই করতে পারে। তো এবার আমি এদের পার্সোনাল সাইড নিয়ে কথা বলবো। পার্সোনাল সাইডে এরা কেমন হয়? পার্সোনাল সাইডেও এরা ভীষণ ভীষণ ভালো হয়। হ্যাঁ, পার্সোনাল সাইডে দেখা গেছে এরা এত রেসপন্সিবিলিটি নিয়ে ফেলে, যার ফলে এরা নিজেরাই ইরিটেট হয়ে যায়। আশেপাশের মানুষজন এদের উপর ডিপেন্ড করতে শুরু করে। দেখবেন আপনি কোথাও যাচ্ছেন বা কোথাও কোথাও পিকনিকে যাচ্ছেন, হ্যাঁ যে কোনো কাজে হয়তো কোথাও যাচ্ছেন, বা বিয়ে বাড়ি কোনো অকেশান, হ্যাঁ ওখানে না কোনো না কোনো মানুষ এমন থাকবে যে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিজে নিতে চাইবে বা তাকে দেওয়া হবে, এবং সে সেটা খুব ভালোভাবে পালনও করবে। হ্যাঁ, তো জেনে রাখবেন সে নাম্বার 4 দিয়ে গমন করছে, সেই জন্যই সে এইরকম। তো কখনো কখনো এটা ঠিক আছে, হ্যাঁ কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে, নাহলে এগোবে কী করে। কিন্তু বিষয়টা সেটা নয়, এরা না কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি দায়িত্ব নিয়ে ফেলে, যার ফলে এদের মানে এরা ডিপ্রেশনে চলে যায়, আর এদের আশেপাশের মানুষজন এদের উপর নির্ভর করতে শুরু করে। তো এগুলো কিন্তু দেখা যায় পার্সোনাল সাইডে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, যেহেতু এদের ইমাজিনেশন পাওয়ার খুব কম, তো এরা তাড়াহুড়োতে কখনো কখনো ভুল ডিসিশান নিয়ে ফেলে, ভুল কাজ করে ফেলে। তো পার্সোনাল সাইডে এগুলো লক্ষ্য করা যায়। তো এই গেল নাম্বার 4। তবে হ্যাঁ, আমি আবারও বলি, প্রতিটা ভিডিওতে বলেছি যে যে কোনো নাম্বার সম্পর্কে আমি যে বলছি, হ্যাঁ সব নাম্বার 4 যে এরকম হবে, হ্যাঁ তা কিন্তু নয়। হ্যাঁ, বা আগেও নাম্বারগুলো নিয়ে যে বলেছি, আগামী দিনে যে ভিডিওগুলো আসবে তাতেও হয়তো আমি তাই বলবো। ডিপেন্ড করছে যে তার আশেপাশের পরিবেশ বা তার আরও ডিটেলসে আমাদেরকে আরও অনেক নম্বর দেখতে হয়, সেগুলো নিয়েই আমরা বিচার করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা চারা গাছ ডিপেন্ড করছে তার পরিবেশের ওপর, সে কীরকম ফুল বা ফল দেবে। ওকে, তো এটা মাথায় রাখবেন, সব নাম্বার 4রা যে একই রকম হবে সেটা কিন্তু নয়, আরও অনেক নাম্বার থাকে, সেগুলো দেখে আমাদের বিচার করতে হয়। তো এই ছিল নাম্বার 4। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের পার্সোনাল কনসালটেন্সি নিতে চান আপনারা নিউরোলজিতে, পার্সোনাল অ্যানালাইসিস, বিজনেস রিলেটেড, হ্যাঁ বা পার্সোনাল রিলেশন রিলেটেড, পার্সোনাল মানে পার্টনার কম্প্যাটিবিলিটি, বিজনেস কম্প্যাটিবিলিটি, ক্যারিয়ার, যে কোনো ধরনের কনসালটেন্সি নিতে চান, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।